আর ৫ জনের মতোই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব পালন করতে আমিও সকাল, সকাল হাজির হয়েছিলাম আমাদের বুথে। না, আজকের আলোচ্য বিষয় সেটা অবশ্যই নয়। আজকের আলোচ্য বিষয় কিছু ট্র্যাডিশন। আর সেটা যদি হয় আবার খাওয়া-দাওয়া নিয়ে, তাহলে তো আমার মতো পেটুক মানুষ একটু বেশি খুশি হবে। ছোটবেলাতে তখন হয়তো ঠিকমতো জ্ঞানও হয়নি। হালকা মনে আছে একদম ভোরবেলায় মা-বাপির হাত ধরে গিয়ে হাজির হতাম ভোটের বুথে। তারপর ফেরার সময় লাফাতে, লাফাতে বাড়ি ফিরতাম আর হাতে থাকতো চপ আর বেগনে। সেদিন দুটো, দুটো জিনিস। একটা চপ, একটা বেগনে। কি দারুণ যে খুশি হতাম! এই ট্র্যাডিশনটা আমাদের বাপের বাড়িতে এই কয়েক বছর আগে পর্যন্ত ছিল। এখন বয়সজনিত কারণে আমার মা-বাপই চপ বেগনিকে ত্যাগ করেছে নাকি চপ বেগনি আমার মা-বাপিকে ত্যাগ করেছে সেটা অবশ্য খুব একটা ভেবে দেখিনি। এবার আসি এখনকার কথায়। ঠিক এখনকারও নয়, বিয়ের পর নতুন বউকে সঙ্গে নিয়ে ভোটদানের পর আমার কর্তামশাই ঢুকেছিলেন সামনের মিষ্টির দোকানে বউকে কচুরি খাওয়াতে। সেই ট্র্যাডিশন শুরু তখন থেকেই। এখনো পর্যন্ত ভোটদানের পরেই সামনের মিষ্টির দোকান থেকে কচুরি আর মিষ্টি কিনে বাড়ি ফেরাটা দুর্গা অষ্টমীতে লুচি খাওয়ার মতোই আমাদের বাড়িতে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। ভোটকে কেন্দ্র করে এরকম আপনাদের বাড়িতেও মজার কোনো ট্র্যাডিশন থাকলে আমার সঙ্গে ভাগ করে নেবেন, আমারও খুব ভালো লাগবে।